আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছেন আপনারা? জি, আলহামদুলিল্লাহ। খুব শর্টকাটে সারবো। আমার নাম মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, সার্টিফিকেটের নাম। আমি ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ার। আমার কাজের এক্সপিরিয়েন্স 10 বছর ওভার। তো আমি গত 3 মাস 4 মাস যাবত জব ব্যাংকে অ্যাপ্লাই করে ওইখানে আমি অ্যাপ্লাই করতেছি আর কি। তো এই 3 মাসে আমি প্রায় 250 থেকে 300 কোম্পানিতে আবেদন করছি। তো এখন পর্যন্ত আমি কোনো রেসপন্স পাচ্ছি না। আমি আমার সিভি কভার লেটার একজন এক্সপার্ট থেকে বানাই তারপরে আবেদন করতেছি। তো প্রায় 3 মাস হয়ে গেল, মানে এখনো আমি কোনো কোম্পানি থেকে কোনো মেইল পাচ্ছি না। এত তাড়াতাড়ি তো পাওয়া যায় না ভাই। এরকম আমি এই পর্যন্ত যারা আপনি কিসে ইয়া করতেন, কিসে আপনার এক্সপার্টিস কিসে? আপনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার? আমি সিভিল ইঞ্জিনিয়ার, কনস্ট্রাকশন। সিভিল ইঞ্জিনিয়ার। জি, ডিপ্লোমা সিভিল। জি, আপনি সিভিল ইঞ্জিনিয়ার। প্রথম জিনিসটা হলো যে এত তাড়াতাড়ি পাওয়া যায় না। এরকম আমি দেখেছি 2 বছর 3 বছর উনি কন্টিনিউয়াস সিভি ড্রপ করার পরে আপনার অফার লেটার পেয়েছে। ঠিক আছে, অনেক সময় লাগে। আর হলো যে বাংলাদেশের যে ইঞ্জিনিয়ারিং কোড, মানে সিভিল ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে ক্যানাডার কোড কিন্তু এক না। এখানকার ম্যাক্সিমাম বাড়িগুলো, আমরা যে বাড়িগুলো থাকি এগুলো হলো কাঠের বাড়ি। ঠিক আছে, একবারে ডিফারেন্ট কনস্ট্রাকশন। বাংলাদেশের সঙ্গে এটা মিলি পাবেন না। এটা হলো ঠান্ডা প্রধান দেশ। এখানে প্রতিটা মেটেরিয়ালস মাইনাস টেম্পারেচার, -40, -50 টেম্পারেচারের যেন সার্ভাইভ করতে পারে ওইভাবে ডিজাইন করা হয়। বাংলাদেশে কিন্তু এর উল্টাটা, গরমের মধ্যে কিভাবে এটা সার্ভাইভ করতে হয় সেইভাবে ডিজাইন করা হয়। জি, আমি সেটা জানি। জি, আপনার যে এডুকেশনাল কোয়ালিফিকেশন বা শিক্ষার যোগ্যতা, সেটার সঙ্গে এখানে অনেক পার্থক্য আছে। এনিওয়ে, সেটা কথা হলো যে আপনি জানেন যে আপনি কেন পাচ্ছেন না। এর মধ্যে 2টা কারণ হতে পারে। আপনি যত বড় প্রফেশনাল দিয়েই আপনার সিভিটা বানান না কেন, হ্যাঁ, আপনার ব্যাপারে আপনি সবচেয়ে ভালো জানেন। ঠিক আছে, তা আপনার উচিত আপনি আপনার নিজের সিভি বানানোটা নিজের রেডি করা। আরেকজন করে দিবে, সেটা দিয়ে দিলে আপনি কোনো সাকসেস পাবেন না। হ্যাঁ, আর আপনাকে আর প্রতিটা আমার কথা শেষ করতে হবে, প্রতিটা জবের জন্য সিভি বারবার চেঞ্জ করতে হয়। একবার একটা কমন সিভি বানালেন, এটা সব জায়গায় আপনি সাবমিট করলেন, এভাবে কাজ হয় না। কেন হয় না আমি বলি। একটা চাকরির জন্য হাজার 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 মানুষ অ্যাপ্লাই করে। ওরা করে কি, মেশিন দিয়ে প্রথমে স্ক্রুটিনিং করে। মেশিন মানে ইন্টারনেট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই। ম্যাক্সিমাম কোম্পানিগুলো এখন এআই ইউজ করে। এআই কিভাবে বুঝে যে এইটার সঙ্গে আপনি, ও যে চাকরির বিজ্ঞাপনটা দিচ্ছে তার সঙ্গে আপনার চাকরির বিজ্ঞাপনটা ম্যাচ করবে, কিভাবে বুঝবে সে? এই বুঝে হলে যে আপনি সিভির মধ্যে কি লেখছেন, হ্যাঁ, আপনার কিওয়ার্ড গুলো, আপনি কি কি জানেন, কিওয়ার্ড গুলা কি কি লেখছেন, আর ওই যে চাকরির বিজ্ঞাপনটার মধ্যে, ওটার মধ্যে ওরা কি কি চাইছে, এই 2টা জিনিস যখন একসঙ্গে মিলে যায়, মানে সিঙ্ক করে, তখনই বুঝে যাবি ও যা চাইছে ওর সিভির মধ্যে তাই আছে। হ্যাঁ, তখন এটাকে ফুল করে। আর তুমি যা চাইছো এটা ওর মধ্যে যোগ্যতাগুলো আছে। এখন আপনি একটা গদবাদা একটা সিভি লিখলেন, এটার সঙ্গে ওর চাকরির বিজ্ঞাপনের মিল নাই, ওই সিভি কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ঠিক করবে না। ঠিক আছে, তা এখন কথা হলো যে আপনাকে যখন সিভি লিখবেন, আপনি ইয়াতে চাকরির যে বিজ্ঞাপনটা, ওখানের মধ্যে আপনার কি কি যোগ্যতা চাইছে, কি কিওয়ার্ড গুলো ওখানে আছে, সেই কিওয়ার্ড গুলা ব্যবহার করে আপনি আপনার সিভির মধ্যে ওই কিওয়ার্ড গুলো ঢুকাতে হবে। আপনার প্রথমে যে অবজেক্টিভ এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সের মধ্যে আপনি ওই কাজগুলো জানেন, ওগুলো হাইলাইট করতে হবে। তখন ওই মেশিন বা যারা ওইটাকে স্ক্রুটিনিং করবে প্রথম দিকে, তার তো পুরো সিভি মানে গাইটা করার সময় নাই। চোখগুলা, একটা চোখের মধ্যে ওগুলা আটকায় কিনা দেখে। সে যখন আটকায় তখনই সেটা আলাদা করে যে এর মধ্যে আছে। হ্যাঁ, তখন পরে এরপরে আরো ডিটেইলস করে দেখে। তা আপনার ওই সিভির মধ্যে সমস্যা একটা, আমার যেটা মনে হয়, আপনি জব বিজ্ঞাপনের সঙ্গে কাস্টমাইজ করে আপনি সিভি বানান না, এটা হলো একটা। আরেকটা হলো সেকেন্ড থিং হলো আপনি বাংলাদেশে সিভিল ইঞ্জিনিয়ারিং করছেন, তার উপর আপনার ডিপ্লোমা। হ্যাঁ, এটা হলো আরেকটা প্রবলেম, কারণ বাংলাদেশের সিভিল ইঞ্জিনিয়ারিং এবং ওখানকার যে বিল্ডিং কোড বা কনস্ট্রাকশন কোডের সঙ্গে এখানে মিল নাই, ওদের আগ্রহ এখানে একটু কম থাকে।
হ্যাঁ, থার্ড হলো যে আপনি চাচ্ছেন যে 3 মাসে আপনি একটা সাকসেস রেজাল্ট পেয়ে পাবেন, 3 মাসে এটা হয় না, এটা অনেক সময় লাগে, ধৈর্য নিয়ে চলতে। না, এটা আমি জানতে চাইতেছি আর কি, একটু মানে আমি সবগুলো বললাম, শুধু আপনার জন্য না তো, ভিডিওটা আরো হাজার হাজার মানুষ দেখবে, সবার জন্য যেন একটা মেসেজ থাকে এই ভিডিওর মাধ্যমে, সেটাই আমার উদ্দেশ্য। সাকিব ভাই, আপনি যদি এখানে কিছু অ্যাড করতে চান। জি, আমি অ্যাড করব যে প্রথমত তুহিন সর্দার ভাই নামে, কিন্তু আপনার নামটা বললেন বিল্লু, আপনি কোথায় কাজ করেন এখন? আমি ঢাকা ধানমন্ডিতে আছি। ধানমন্ডি কোথায় আছেন? ধানমন্ডি 32, মানে মজিদ পাঠাগারে আছি। আপনি কি কাজ করেন? আমি সাইট ইঞ্জিনিয়ার হিসেবে আছি এখানে। আপনার বাড়ি বরিশালের দিকে, তাই তো? না, আমার বাড়ি চাঁদপুর। বাড়ি চাঁদপুরের দিকে। আচ্ছা, আমি আপনাকে যেটা বললাম যে আপনি এক্সপার্ট দিয়ে সিভি বানাইছেন এবং কাজী ভাইও যে সমস্যার সমাধান দিছে ওইটাই বাস্তব। আপনার করতে হবে কি, আপনি যে জায়গাটা অ্যাপ্লিকেশন করবেন ওই জায়গাটা, আপনি আপনার একটা বুদ্ধি দেই শোনেন, যে আপনি যে জায়গাটা অ্যাপ্লিকেশন করবেন ওই জায়গাটায় ওদের জব রেসপন্সিবিলিটিস কি সেইগুলো আপনি কপি করেন। কপি কইরা তারপর শেষে আপনি চ্যাট জিপিটিতে দেন। চ্যাট জিপিটিতে দেওয়ার পরে আপনার রেজুমে যেটা, বর্তমান রেজুমে যেটা আছে, সেই রেজুমের মধ্যে থেকেই ওই কাজগুলি আছে, সেটা আপনি আপনার বর্তমান রেজুমেতে অ্যাড করেন। অ্যাড করার পরে 2টা চ্যাট জিপিটিতে দিয়ে দেন। চ্যাট জিপিটিতে দিয়ে তারপর শেষে বলেন যে আমার একটা রেজুমে বানিয়ে দাও। অর্থাৎ কাজী ভাই যে জিনিসটা বললেন যে সেটা হচ্ছে যে কিওয়ার্ডগুলি থাকতে হবে, অর্থাৎ ওই ওরা যে জিনিসটা চায় সেই কিওয়ার্ডগুলি যদি আপনার থাকে সেই ক্ষেত্রে আপনি ডাক পাবেন। একই গদবাধা সিভি সবাইরে দিলে কিন্তু হবে না। আর 3 নাম্বার আমি আপনার আরেকটা বুদ্ধি দেই, যে সেটা হচ্ছে যে আপনি যে প্রতিষ্ঠানগুলোতে অ্যাপ্লিকেশন করতেছেন সেই প্রতিষ্ঠানগুলিতে আপনি নর্মালি ফোন দেন। ওদের এইচআরে আপনি বাংলাদেশ থেকে নর্মালি ফোন দেন, ওদের ওয়ার্কিং আওয়ারে সময় দেখে নেবেন যে ওদের ওয়ার্কিং আওয়ার কখন। ওদের 10টা 11টা 12টার দিকে ফোন দেন, সকালে 12টার আগে, এবং অবশ্যই 8টার দিকে না, 8:30টার দিকে না, ওই সময় বিজি থাকে। বলেন যে আমি তোমার এইভাবে অ্যাপ্লিকেশন করছি, আমি তো ইন্টারেস্টেড, আপনার রেজুমেটা হাতে নিয়ে যদি 1 মিনিট বলার সুযোগ পান, বলার সুযোগ পাইলে পরে কিন্তু সেই ক্ষেত্রে একটা হইতে পারে যে না, এ আমার রেজুমে পাঠাইছে, এ আমার ফোন দিতেছে, আমি এর ব্যাপারটা একটু দেখি। তবে কাজী ভাই যেটা বললেন যে বাংলাদেশের পড়াশোনার সাথে এখানকার পড়াশোনার মিল নাই, তো আপনি এই বিষয়গুলি ফলো করে দেখতে পারেন, হয়তো সুফল পাইতে পারেন। আর মনে রাখেন যে বাংলাদেশ থেকে ফোন দিলে 6-7 টাকা খরচ, তাই না? বাংলাদেশে নর্মাল ফোনে যদি ফোন দেন, বাংলাদেশে এখন আপনি একটা 1 কাপ চা খাইতে গেলেও আপনি মানে যদি 1টা 2টা যদি ফোন দেন, ফোন দিলে পরে হয়তো বা উপকার আপনি পাইতে পারেন। আচ্ছা, আর একটু জানার ছিল, আমি তো এখানে সাইট ইঞ্জিনিয়ার পোস্টে চাকরি করতেছি, ওইখানে অনেক জবই দেখছি আমি সাইট ইঞ্জিনিয়ার কোনো পোস্ট নাই। আমি সেক্ষেত্রে জেনারেল কনস্ট্রাকশন সুপারভাইজার এই ধরনের পোস্ট গুলাতে আবেদন করছি, তো এই ধরনের পোস্ট গুলা থেকে আমার অ্যাকসেপ্ট করবে কিনা? হ্যাঁ, আপনার শুনেন, জব যখন আপনি খুঁজবেন, আপনি রেসপন্সিবিলিটি খুঁজবেন, ও টাইটেল দিয়ে কিন্তু হয় না, বুঝছেন? এখানকার টাইটেল এক না, বুঝছেন? এখানকার টাইটেল আর ওখানকার টাইটেল এক পাবেন না, কিন্তু দেখবেন যে ওই টাইটেলের অধীনে তাকে যা যা করতে হবে আপনার টাইটেলের অধীনে তা করেন কিনা। যদি একই জিনিস হয়ে থাকে তাহলে একই পোস্ট, নামটা ভিন্ন, ঠিক আছে? আচ্ছা, আরেকটা প্রশ্ন, সুপারভাইজার বলেন আর এই যে আপনার সাইট ইঞ্জিনিয়ার বলেন, এরা কিন্তু ম্যানেজারিয়াল জব কিন্তু। হ্যাঁ, এই ক্ষেত্রে ওরা যেটা বেশি খুঁজে আপনার ইংলিশের দক্ষতাটা কিন্তু বুঝে মানে থাকতে হবে। আপনি কিন্তু এখানকার অন্যান্য ইঞ্জিনিয়ারদেরকে কিন্তু আপনি কন্ট্রোল করবেন, আপনার অধীনে কিন্তু এখানে বিএসসি ইঞ্জিনিয়ারও থাকবে। হ্যাঁ, তার সঙ্গে কথা বলতে হবে, কিন্তু ওইরকম কথা বলার মতো ক্যাপাবিলিটি বা ইংলিশের দক্ষতা আপনার তৈরি করতে হবে। সেই জন্য আপনাকে এটাও সঙ্গে সঙ্গে ইংলিশে যে ভালো স্কোর আছে, আপনার ভালো আইএলটিএস স্কোর আছে, সেটাও আপনি ডেমনস্ট্রেট করবেন আপনার রেজুমের মধ্যে। কাজী ভাই, আমি কনফিউজ আপনার কথায় আর কি, যে বা ওনার কথায়, যে সেটা হইতেছে গিয়ে যে এই যে ম্যানেজারিয়াল লেভেলের যে পোস্টগুলি, হ্যাঁ, আপনার ক্যানাডিয়ান কোনো সার্টিফিকেট নাই, কানাডার কোনো কলেজের সার্টিফিকেট নাই, উনি এখানে অ্যাপ্লিকেশন করলেই কি আদৌ চাকরিটা পাবে? আমি তো এটা বলতে পারি না, এখন উনি এত করে আছে। আমি যদি বলি যে এটা হবে না, হ্যাঁ, আমি ডাইরেক্ট নেগেটিভে গেলাম না। তবে বাংলাদেশ থেকে যদি উনি খুব ভালো ইংলিশে দক্ষতা দেখাইতে পারেন, বাংলাদেশ থেকে তো উনি অনেক কিছু করতে পারেন, ওনার অভিজ্ঞতা যদি অনেক লম্বা নিয়ে থাকে। এখন সাকিব ভাই, আমি কাউকে ডিসার্টেড করতে চাচ্ছি না আর কি। হ্যাঁ, আমি এই জন্য ডাইরেক্ট অ্যান্সার দিলাম না, ওনাকে বুঝিয়ে দিলাম যে অধীনে কিন্তু উনি একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, কিন্তু ওনার অধীনে কাজ করবে একজন বিএসসি ইঞ্জিনিয়ার। ওনার ওই ধরনের ক্যাপাসিটি থাকতে হবে যে একজন বিএসসি ইঞ্জিনিয়ারকে কন্ট্রোল করার মতো, ওইরকম দক্ষতা থাকতে হবে।
হ্যাঁ, আমি বলি আসলে ভাই, আমি আপনারা এবার একটু সহজভাবে আর একটু কাঠখোট্টা ভাবেই বলি আর কি, যে এইগুলিতে আসলে ডাক পাবেন না। হ্যাঁ, এগুলিতে ডাক পাবেন না, পাওয়াটা কঠিন হয়ে যাবে। তো এন্ট্রি লেভেলের যে জবগুলি যেগুলি আছে, যেমন ওয়ার্কার লেভেলের যে জবগুলি আছে, হ্যাঁ, আপনি সেই আপনার রেজুমিটারে একটু চেঞ্জ করেন, রেজুমিটারে এইভাবে বলেন যে আমি এই হিসাবে কাজ করি, কিন্তু আপনি ওইটা দেখান যে আপনি ওই কাজ রিসেন্ট করতেছেন, এর আগে আপনার প্রিভিয়াস এক্সপেরিয়েন্স যেটা থাকে ওইখানে আপনি দেখেন যে আপনি ওয়ার্কার লেভেলের এই কাজগুলি করতেছেন, তাহলে হয়তো ডাক পাইতে পারেন। কিন্তু এইভাবে ম্যানেজারিয়াল লেভেলে আসলে ওরা সাদা, আমি একটু কথা আরো স্পেসিফিকলি বলি, ওরা আসলে এখনো যদিও কাগজ কলমে নাই, ওদের মধ্যে কিন্তু এখনো কাজ করে যে আপনার ম্যানেজার হবে একজন সাদা, হ্যাঁ, ওয়ার্কাররা হবে যে কোনো রেসে, ওদের অনেকের মধ্যে এখনো কাজ করে। আপনার হ্যাঁ, একজন সাদা, আপনি একজন কালো মানুষ হয়ে একজন সাদাকে যখন বলবেন যে এটা করো, অনেক সাদা কিন্তু এটা নিতে পারে না, বুঝছেন? কিন্তু একজন সাদা নিতে পারে। তা আপনি একজন ম্যানেজার হবেন, একজন সুপারভাইজার হবেন, একজন সাইট ইঞ্জিনিয়ার হবেন, আপনার অধীনে সাদারা কাজ করবে। আপনার ওর থেকে যদি মানে আপনি যদি খুব মানে আমি যেটা বলবো আর কি, সাদারা অনেকেই আছে এখনো মানে নিতে পারে না যে তাকে ইন্ডিয়ান কেউ এসে বা বাংলাদেশি কেউ এসে তার উপরে ছুরি ঘোরাবে বা তাকে হুকুম দিবে, এটা অনেক সাদা নিতে পারে না। এই জন্য অনেক সময় এখনো অনেক প্রতিষ্ঠানে ম্যানেজার হিসেবে নিতে গেলে ওরা অনেক সময় সাদা খুঁজে। ঠিক আছে, আচ্ছা, সেক্ষেত্রে আমি যদি এন্ট্রি লেভেলে যেন ওয়ার্কার হিসেবে আবেদন করতে যদি চাই, তাহলে আমার সিভিতে এখানে ওয়ার্কারই দেখাতে, আমি তো ইঞ্জিনিয়ার এটা এই লেখাটা মনে দেখাতে পারবো না। ইঞ্জিনিয়ার অসুবিধা নেই, ইঞ্জিনিয়ার ওয়ার্কার হিসেবে কাজ করেন আপনি, সিভিল ইঞ্জিনিয়ার তো অনেকেই আছে যে আপনারা অনেক কিছু কাজ করেন, তাই না? ওই টাইপের কাজগুলো নিতে হবে। না, আমি আরেকটু বলি, আপনি এইভাবে দেখাবেন যে আপনি এখন সিভিল ইঞ্জিনিয়ারের মনে করেন সাইট ম্যানেজার হিসাবে কাজ করেন, কিন্তু আপনার পাশে আর একটা রেসপন্সিবিলিটি হইতেছে ওই দিন কোনো একজন ওয়ার্কার আসলো না, ওয়ার্কার না আসার ফলে আপনি তার কাজগুলি আপনি করে দেন। যেমন এখানে আছে যে যেমন ট্রেন অপারেটর, হ্যাঁ হ্যাঁ, তারপরে ধরেন যে ওয়েল্ডিং এর কাজ, তারপর আরো অনেক কিছু আছে যেগুলো আপনার ওয়ার্কাররা করে, কিন্তু এখানে ক্যানাডাতে কিন্তু পাওয়া যায় না। আপনি যদি ওগুলো দেখাতে পারেন, ডেমনস্ট্রেট দেখাতে পারেন, তাহলে কিন্তু আপনার পাওয়ার সম্ভাবনা আছে, কারণ এগুলোর কিন্তু প্রচুর ডিমান্ড আছে। আপনি সিভিল ইঞ্জিনিয়ার ভালো আছে, কিন্তু আপনি যদি ওগুলো দেখাতে পারেন যে আপনি ওয়ার্কার লেভেলে কাজ করতে পারেন, তাহলে আপনার সুযোগ আছে। কিন্তু ম্যানেজার লেভেলটা আসলে চ্যালেঞ্জিং। এটা আমি হয়তো বলতে চাই না, কিন্তু সাকিব ভাই জব সার্কুলারগুলো দেখি তো সমস্যা নাই, আমি বুঝতে পারছি। আমি কিন্তু অনেক লেবার পোস্টে আবেদন করছি বা করতেছি এখন, জেনারেল ওয়ার্কার। যেটা বললাম, আপনি রেজিউমেটা চেঞ্জ করেন। রেজিউমের মধ্যে আপনি বললেন যে আপনি ম্যানেজার, কিন্তু কাজ করবেন হলো ওয়েল্ডারের, তাহলে কিন্তু ওটা হবে না। হ্যাঁ, এখানে আপনি এমবিএ পাস করে পিওনের চাকরি করবেন, এটা হয় না। আপনি যা, আমি এটাই জানতে চাইছি জি। তাহলে আমি যদি ওয়ার্কার হিসেবে আবেদন করি, আমার সিভিতে ইঞ্জিনিয়ার, সাইট ইঞ্জিনিয়ার এই ধরনের লেখাটা রাখা যাবে না, আমাকে এখানে ওয়ার্কার হিসেবেই দেখাতে হবে যে আমি বাংলাদেশে ওয়ার্কার হিসেবে কাজ করছি। আমি বলবো যে যাই করেন, আমি যেহেতু সোশ্যাল মিডিয়ার কথা বলছি, কোনো মিথ্যা কথা বা কোনো প্রতারণার আশ্রয় নেবেন না, যেটা সত্য সেটাই বলার চেষ্টা করবেন। কথাটাকে এমন ভাবে হয়তো জিনিস আপনি একটু হাইড করে যাইতে হবে, কিন্তু আমার কথা হলো যে জেনুইন থাকেন। যেহেতু আমরা সবসময় বলি যে আমরা আসলে মানুষকে মিসগাইড করতে চাই না। হ্যাঁ, আমি বলবো না যে আপনি কোনো মিথ্যা আশ্রয় নেন, ঠিক আছে? কাজী ভাই, আমি আর শেষ করি যে সেটা হইলো গিয়া কি ভাই, বাংলাদেশের ম্যানেজার আর কানাডার ম্যানেজারের মধ্যে কিন্তু পার্থক্য আছে। হ্যাঁ, সুটটাই বইরা বসে থাকবে, হ্যাঁ, আর কানাডার ম্যানেজার হচ্ছে গিয়া প্রকৃত অর্থে প্রবলেম শুটার। হ্যাঁ, প্রবলেম শুটার অর্থাৎ আপনি একটা কোনো পাইপের কথা আপনি ফিতাটা লাগাইতে পারতেছেন না, হ্যাঁ, টেপটা লাগাইতে পারতেছেন না, বাংলাদেশের ম্যানেজার কি করবে, তুই এটা পারস না, তোর তুই কিছু শিখা আসস নাই। এখানে কিন্তু বিষয়টা সেটা না। হ্যাঁ, এখানে বিষয়টা হলো ওই ম্যানেজার গিয়া এই কাজটা কিন্তু সে আপনারে কইরা দিয়ে আসবে, হাতে কলমে কইরা দিয়ে আসবে। হ্যাঁ, সে নিজে কাজে নেমে যায়। এখানকার ম্যানেজাররা হলো একবার অন্যরকম, মানে বস কর্মচারীর কোনো থাকে না, মানে ওদের মধ্যে কোনো ভেদাভেদ থাকে না যে সে আমার বস। হ্যাঁ, একবারে আপনার সঙ্গে মিশা কাজ করে আপনাকে শিখিয়ে দিবে, তারপরে আবার। অর্থাৎ আপনি একটা জায়গার ম্যানেজার, হ্যাঁ, সেই জায়গায় 5টা সেক্টরের কাজ হয়, ওই 5টা সেক্টরের প্রত্যেকটা কাজ হাতে কলমে আপনার চেয়েতে সে যখন বেশি জানবে তখনই সে ম্যানেজার হবে। এই জিনিসটা মাথায় রাখেন, থিওরিটিক্যাল না। হ্যাঁ, থিওরিটিক্যাল কিন্তু ভিন্ন জিনিস। আমিও থিওরিটিক্যালি প্লেন চালাইতে পারি, কিন্তু আমি কি প্লেনের ককপিটে বসলে প্লেন চালাইতে পারবো? তো ওইটা হইতেছে কি অবস্থা, যে ম্যানেজার হইতে হলে প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা ডিপার্টমেন্ট, তার ফিনান্স বুঝতে হয়, তার মার্কেটিং বুঝতে হয়, তার ফিল্ড লেভেলের কাজ বুঝতে হয়, তার সব কিন্তু বুঝতে হয়। হ্যাঁ,
তো ওই ধরনের ডেভেলপমেন্ট তারপরে আমার ধারণা ম্যানেজার করলে শেষ পর্যন্ত আপনি চাকরির ডাক পাবেন না। আর এই যে যেটা বললাম যে রেড সিলের ব্যাপারটা, এটা নিয়ে একটু ঘাটাঘাটি করেন, আশা করি ইনশাল্লাহ একটা কিছু হবে। জি ভাই, আপনার জন্য শুভকামনা। আর একটা প্রশ্ন ছিল, আর একটা প্রশ্ন, আমি রেস্টুরেন্টের অনেক জবে আবেদন করতে চাইতেছি, যে আমি যদি সিভিল ইঞ্জিনিয়ার সিভিতে দেখাই আবেদন করি, তাহলে কি অ্যাকসেপ্ট করবে কি ওরা? হবে না, হবে না, হবে না, হবে না। এক কথা একটু যেটাই বললাম যে আপনার কাজের অভিজ্ঞতা এবং আপনার লেখাপড়া এগুলোর মধ্যে যদি সিনক্রোনাইজ না থাকে, উল্টাপাল্টা থাকে, তাহলে কিন্তু অনেক সময় ওরা নেয় না। হ্যাঁ হ্যাঁ, আপনি যদি এরকম হতো যে আপনি সিভিল ইঞ্জিনিয়ারিং পাস করছেন, এরপরে আপনি কোনো রেস্টুরেন্ট মানে কোনো শেফের রিলেটেড কোনো কোর্স করছেন, কোর্স করার পরে আপনি আবার জবে ঢুকছেন, তাহলে ঠিক আছে। হ্যাঁ, যে আপনি পড়ছিলেন একটা, পরে আপনি ক্যারিয়ার চেঞ্জ করছেন, এটা এই দেশে হয় ক্যারিয়ার চেঞ্জ করে। হ্যাঁ, কিন্তু আপনি কাজ করতেছেন এক জিনিস, আপনার অভিজ্ঞতা তো দেখাতে হবে। এখন অভিজ্ঞতা দেখাতে গিয়ে আপনি ভুয়া কাগজপত্র রেডি করবেন, সেটার পক্ষে আমি না আছি। ঠিক আছে, আপনার জন্য শুভকামনা।